চলো আজকে আমি আপনাদের সাথে আমার প্রেগনেন্সির ছোট্ট একটা জার্নি ভিডিও শেয়ার করব। পুরো প্রেগনেন্সিটা কেমনভাবে কাটালাম না, এখন হচ্ছে 9 মান্থে শেষের দিকে চলে এসেছি, প্রায় এখন শেষের দিকে বলতে গেলেই চলে। তো কেমনভাবে কাটালাম আর পুরো প্রেগনেন্সিতে আমার কন্টিনিউ একটা জিনিস চলেছে, সেটাই ভিডিওর মাধ্যমে বলবো। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন, আজকে হচ্ছে আমি সকালবেলা থেকে করে হচ্ছে সংসারে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটিভাবে কমপ্লিট করে কিন্তু ফেলেছি। তারপরে হচ্ছে জানেন তো, বেশ কিছুদিন ধরে ভালোভাবে খুব সুন্দরভাবে রোদ কিন্তু পড়েছিল, সেই জন্য ভাবলাম শোকেসটার মধ্যে যে সমস্ত কাপড় জামাগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু রোদ দেওয়া যাক। সেই জন্য হচ্ছে প্রথমে ভিডিও ক্লিপসেই তো আপনাদেরকে দেখালাম, সেই সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে সমস্ত কিছু আমি হচ্ছে বের করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ওই যে বের করে দেওয়ার সময় তো খুব মজা লেগেছে, সুন্দরভাবে বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এই যে গোছানোর পালা, তো এখন হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এই বেডের মধ্যে রেখে দিয়েছি, তারপরে এক এক করে গুছাচ্ছি। আর জানেন তো, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছি আমি। যাই হোক, তারপরে এই যে বিকেলবেলাতে ছোট্ট একটা ক্লিপস নিয়ে এলাম। তো দুপুরবেলা দিক করে হচ্ছে সমস্ত কিছু গোছানোর পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল। সমস্ত কিছু গোছাতে আমার অনেকটাই সময় ধরে লেগে গেছিলো। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে একটু রেস্ট করার পরে এই যে সন্ধেবেলায় এলাম। সন্ধেবেলায় হচ্ছে 1 গ্লাস মতো হরলিক্স গুলে নিচ্ছি, তারপরে হচ্ছে কয়েকটা বিস্কুট নেব, সেগুলো হচ্ছে আর কি এখন আমি খাবো। এই যে এখন হরলিক্সটা হচ্ছে একটা ডিবার মধ্যে এখন এই যে রেখে দিলাম। তারপর হচ্ছে যখন অল্প স্বল্প করে খিদে পাই তখনই হচ্ছে আর কি 1 গ্লাস মতো হরলিক্স গুলি সেটাকে হচ্ছে আর কি খেয়ে নিই। তারপরে হচ্ছে কিছুটা আমি বিস্কুট নিয়ে নিলাম, ওই যে 4-5টা মতো বিস্কুট নিলাম, সেটাই হচ্ছে আর কি হরলিক্সটার মধ্যে ডুবি এখন আমি কিন্তু খেয়ে নেব। তো ওই যে আপনাদেরকে বললাম যে প্রেগনেন্সির পুরো জার্নিটা আমার কেমনভাবে কাটলো সেটা আপনাদেরকে বলবো। যদিও বা আমি কিছু কিছু ভিডিওদের মাধ্যমে বলেছি আমার প্রেগনেন্সির জার্নিটা শুরু থেকে মোটেও কিন্তু আমার ভালো ছিল না। শুরু থেকে আমার প্রেগনেন্সির জার্নিটা, যদি আমার কোনো ভিউয়ার্স থেকে থাকেন, ব্লগ ভিডিও যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানবেন আমি অনেকই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আমার প্রেগনেন্সির জার্নি। প্রথমে শুরুটা কেমন ছিল, শুরুটা আমার কিন্তু মোটেও ভালো ছিল না, অনেক রকম কমপ্লিকেশনের মধ্য দিয়ে কিন্তু আমি পেরিয়েছি। এখন হচ্ছে প্রায় সমস্ত কিছু পার করার পরে হচ্ছে এখন এই যে 9 মান্থে প্রায় শেষের দিকে, ওই যে মাঝামাঝি বলতে গেলেই চলে। তো সেই সময়টা এখন আমি এই যে পার করছি, ভগবানের আশীর্বাদে কিছুটা সময়ও পেরিয়ে যাবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি আমার সোনাকে সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারি এবং সুস্থ সবলভাবে আমার সোনাকে নিয়ে আসতে পারি, সেই আশীর্বাদটাই কিন্তু আপনারা সকলেই করবেন। আর এখন কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিটাতে একটা জিনিস কন্টিনিউভাবে এখনও পর্যন্ত চলছে, সেটাও আপনাদেরকে জানাবো। তো তার আগে দেখুন, আজকে আমি সন্ধেবেলায় কি বানাবো সেটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আজকে দেখুন, সন্ধ্যে ডিনারে হচ্ছে বানাবো তারকা। তো হাজব্যান্ডকে বলেছিলাম কিছুটা তারকা কলাই আনতে, তো সেটাই হচ্ছে আর কি এই যে হাটে থেকে নিয়ে এসেছে তারকা কলাই, সেটা হচ্ছে এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে অল্প পরিমাণে আটা মাখবো। তো অল্প পরিমাণে আটা মাখবো আর এদিক হচ্ছে তারকা কলাইটা ভিজিয়ে রেখে দিলাম। তারপর হচ্ছে কুকারের মধ্যে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বাড়িতে কে কী কেমনভাবে তারকা বানায় অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দিয়েছে তারকা মশলা, তো এটা দিয়ে হচ্ছে আর কি তারকা এই যে রেসিপিটা আছে এটা তৈরি হবে। পুরো প্রেগনেন্সি জার্নিটাতে আমার এখনও পর্যন্ত 9 মান্থে এসেও এখনও পর্যন্ত কন্টিনিউ যে ওষুধটা আমার চলছে সেটা হচ্ছে আমার গ্যাসের ওষুধ, আর বমির ওষুধটা আমার চলেছে প্রায় ওই যে 6 মাস মতো চলেছে আমার ওই ওষুধটা। তো দুটো কন্টিনিউ কিন্তু আমার ওষুধ চালাতে হয়েছে। তো এখন কিন্তু বমির ওষুধটা আমাকে চালাতে হয়নি, এখন কিন্তু গ্যাসের ওষুধটা প্রচণ্ড পরিমাণে চালাতে হচ্ছে, মানে প্রত্যেক দিনই খেতে হচ্ছে। 2 দিন যদি অফ করে দিই তাহলে গ্যাসের সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, বুক জ্বালা করে, তো এই সমস্যাটা কিন্তু হয়।
অনেকেরই প্রেগনেন্সির ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে, যদিও বা সবারই ক্ষেত্রে আমি বলবো না। আমার গ্যাসের সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়, বুক জ্বালাও করে। তো ওষুধটা খেয়ে নিই, তারপরে হচ্ছে কিন্তু ঠিক হয়ে যায়, অতটা জ্বালা করে না। তো এই দুটো ওষুধ আমাকে কন্টিনিউ চালাতে হয়। আর সত্যি কথা বলতে আমার আয়রনের ক্যালসিয়ামের ওষুধটা কন্টিনিউ তেমনভাবে কিন্তু খাইনি। ঘরে যাবতীয় যেমনভাবে আমি রুটিনে থাকি, যেমনভাবে আমি রান্নাবান্না করি, সমস্ত কিছু যেগুলো বাড়িতে হয়, তো সেগুলো হচ্ছে আর কি খাই। তো সেগুলো থেকে হচ্ছে আর কি যেটুকু প্রোটিন পাওয়া যায় সেটুকুই, কিন্তু ওষুধ কিন্তু তেমনভাবে কন্টিনিউ আমি খাইনি। ওই যে আয়রনে ক্যালসিয়ামে ওইগুলো যে খাবারগুলো থেকে আয়রনে ক্যালসিয়ামে পাওয়া যায় সেগুলোই বাড়িতে খাওয়ার চেষ্টা করি, আর সেগুলোই হচ্ছে নর্মালভাবে আমি খাই। যাই হোক, আপনাদের সাথে বেশ কিছু কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এই যে দেখুন, দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কত সুন্দরভাবে তরকাটা আমি কিন্তু রেডি করে ফেলেছি। তো আজকে রাত্রে ডিনারে এগুলোই হবে, রুটি আর হচ্ছে তারকা সবজি। তো তারকা সবজি ওইদিকে ছেলে খাচ্ছিল, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে ওই যে হাজব্যান্ড এনে দিয়েছে হচ্ছে বাজার থেকে কিছু ফল, হচ্ছে কলা আর আপেল। তো সেগুলো হচ্ছে আর কি এনে দিয়েছে, এগুলো রেখে দেব। তারপরে হচ্ছে একটা একটা করে পরে দিনের বেলায় খাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওর সাথে। এখন চেষ্টা করব প্রেগনেন্সি কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার। আর কিছুদিন পরে হচ্ছে আমার 9 মাসের সাজ, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো। টাটা।